হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আচ্ছা, ক্লাস শুরুর আগে আমি তোমাদের একটা প্রশ্ন করি। নিজেদের ব্যক্তিগত ব্যাপার স্যাপার, নিজেদের ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারি, এগুলো কি অন্যদের সামনে তুলে ধরা উচিত, বা অন্যদের সামনে কি এইসব ব্যাপার নিয়ে আলোচনা করা উচিত যাদের সাথে আমার ব্যক্তিগত বিষয়গুলোর কোনো সম্পর্ক নেই? উত্তর হচ্ছে না। আমি জানি তোমাদের সবারই উত্তর না, কিন্তু আমাদের চারপাশে এমন অনেক লোক আছে, আমাদের পরিচিত অপরিচিতদের ভেতরে এমন অনেক লোক আছে যারা নিজেদের কেচ্ছা কেলেঙ্কারিগুলো, নিজেদের ব্যক্তিগত সম্পর্কের ভালো মন্দ দিকগুলো বা নিজেদের খারাপ ভালো দিকগুলো সবার সঙ্গে আলোচনা করতে পছন্দ করে, সবার সামনে মেলে ধরতে পছন্দ করে। এমনকি ফেসবুক টুইটারেও তারা এইসব বিষয় নিয়ে আলোচনা করে। আর নিজেদের ব্যক্তিগত ব্যাপার স্যাপার অন্যদের সামনে তুলে ধরার যে অভ্যাস, এটাকে ইংরেজিতে প্রকাশ করতে একটা বিশেষ ফ্রেজ ব্যবহার করতে হয়। সেই ফ্রেজটা হচ্ছে টু এয়ার আউট ওয়ান্স। যে করবে তাকেই বসাতে হবে এখানে। আমি করলে মাই, তুমি করলে ইয়োর, সে করলে হিজ বা হার ইত্যাদি, সেটাই এই ওয়ান্সের জায়গায় বসবে। টু এয়ার আউট ওয়ান্স ডার্টি লন্ড্রি, এই হচ্ছে ফ্রেজটা। টু এয়ার আউট ওয়ান্স ডার্টি লন্ড্রি, এই ফ্রেজটা দিয়ে বোঝানো হয় যখন কেউ কারো ব্যক্তিগত ব্যাপার স্যাপার নিয়ে অন্যদের সামনে আলোচনা করে, কেউ কারো নিজের কেচ্ছা কেলেঙ্কারি অন্যদের সামনে তুলে ধরে, যাদের সাথে তার এই যে ব্যক্তিগত ব্যাপারগুলোর তেমন কোনো সম্পর্কই নেই। তো বোর্ডে আমি 3টে সেন্টেন্স লিখেছি বাংলায়, একটু পড়ে নেওয়া যাক। আমার বন্ধু সমাজ মাধ্যমে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে ভালোবাসে। তো সমাজ মাধ্যমের ইংরেজি হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভেতরে ফেসবুক পড়ে, টুইটার পড়ে, ইনস্টাগ্রাম আসে, তারপরে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এগুলো সবই এক প্রকার সমাজ মাধ্যম। তাই সমাজ মাধ্যমে সে তার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে, নিজের কেচ্ছা কেলেঙ্কারি, নিজের সুবিধা অসুবিধা, সুখ দুঃখ এইসব নিয়ে আলোচনা করতে পছন্দ করে। সবার সামনে তোমার ব্যক্তিগত ব্যাপারগুলো প্রকাশ করা ঠিক নয়, অবশ্যই তাই। আমার ব্যক্তিগত ব্যাপার স্যাপারগুলো যদি আমি অন্যদের সামনে, সবার সামনে প্রকাশ করি, তাহলে আমার দুর্বল দিকগুলোও কিন্তু তারা জেনে যাবে। ভবিষ্যতে আমাকে তারা অনেক রকম অসুবিধায় ফেলতে পারে আমার জীবনের দুর্বল দিকগুলো জেনে নিয়ে। রেবার বোন, রেবার ব্যক্তিগত ব্যাপারগুলো প্রত্যেকের সামনে বলতে শুরু করা মাত্র রেবা পার্টি ছেড়ে চলে গিয়েছিল। রেবা তার বোনকে নিয়ে পার্টিতে গেছে, পার্টিতে গিয়ে বোন তো রেবার সম্পর্কে সব বলতে শুরু করে দিয়েছে। থাকে এরকম ভাই বোন যারা এই ধরনের ইয়ার্কি করে এবং অন্যদের অপ্রস্তুত করে ফেলে। তো রেবার সম্বন্ধে বলতে শুরু, রেবা দি তো সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না, ও তো ঠিক মতন খাওয়া দাওয়া করে না, রোজ কলেজে যায় না, পড়াশোনায় ফাঁকি মারে, ঘরের কোনো কাজ করে না। এই যে ব্যক্তিগত ব্যাপারগুলো পার্টিতে বলতে শুরু করা মাত্র রেবা রেগে গিয়ে পার্টি ছেড়ে চলে গিয়েছিল, খুব স্বাভাবিক। তো চলো এবার আমরা টু এয়ার আউট ওয়ান্স ডার্টি লন্ড্রি ফ্রেজটা ব্যবহার করে এই প্রত্যেকটা সেন্টেন্সকেই ইংরেজিতে বলবো। আমার বন্ধু সমাজ মাধ্যমে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে ভালোবাসে। আমার বন্ধু, মাই ফ্রেন্ড, ভালোবাসা ইংরেজি লাভ। সেন্টেন্সটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, আর বাক্যের কর্তা আমার বন্ধু, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লাভের সাথে আমাকে এস যুক্ত করতে হবে, মূল ক্রিয়ার সাথে আমাকে এস বাই এস যুক্ত করতে হবে। মাই ফ্রেন্ড লাভস, কি করতে ভালোবাসে? মাই ফ্রেন্ড লাভস, আমার বন্ধু ভালোবাসে। কি করতে ভালোবাসে? নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে ভালোবাসে। টু, ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা, ব্যক্তিগত বিষয় সবার সামনে তুলে ধরা। এই ক্ষেত্রে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টু এয়ার আউট ওয়ান্স ডার্টি লন্ড্রি। মাই ফ্রেন্ড লাভস টু air out
এইখানে ওয়ান্সের জায়গায় হিজ হবে, কারণ আমি কথা বলছি আমার বন্ধুর সম্পর্কে, তাই এইখানে হিজ আমি বসাবো। এয়ার হাউ হিজ ডার্টি লন্ড্রি। মাই ফ্রেন্ড লাভস টু এয়ার আউট হিজ ডার্টি লন্ড্রি। কোথায় আলোচনা করতে ভালোবাসে? সমাজ মাধ্যমে। সমাজ মাধ্যম ইংরেজি হচ্ছে সোশ্যাল মিডিয়া, আর সোশ্যাল মিডিয়ার আগে সবসময় প্রেপোজিশন অন বসে। অন সোশ্যাল মিডিয়া। মাই ফ্রেন্ড লাভস টু এয়ার আউট হিজ ডার্টি লন্ড্রি অন সোশ্যাল মিডিয়া। আমার বন্ধু নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে সমাজ মাধ্যমে আলোচনা করতে বা সমাজ মাধ্যমে নিজের ব্যক্তিগত ব্যাপার স্যাপারগুলো তুলে ধরতে ভালোবাসে। সবার সামনে তোমার ব্যক্তিগত ব্যাপারগুলো প্রকাশ করা ঠিক নয়, এটা ঠিক নয়। ইট ইজ নট রাইট। ইট ইজ নট রাইট অথবা ইট ইজ নট গুড, যে কোনো একটা দিতে পারো, ভালো নয় বা ঠিক নয়। ইট ইজ নট রাইট টু এয়ার আউট। এবার আমি নিয়ে আসছি ফ্রেজটা। ইট ইজ নট রাইট টু এয়ার আউট। ওয়ান্সের জায়গায় আমাকে দেখতে হবে কার ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা ঠিক নয়। তোমার। এয়ার আউট ইয়োর ডার্টি লন্ড্রি। সবার সামনে, ইন পাবলিক। সবার সামনে বা জনগণের সামনে তোমার ব্যক্তিগত ব্যাপার স্যাপারগুলো আলোচনা করা ঠিক নয় বা তুলে ধরা ঠিক নয়। ইট ইজ নট রাইট টু এয়ার আউট ইউর ডার্টি লন্ড্রি ইন পাবলিক, জনসমক্ষে বা সবার সামনে। রেবার বোন, রেবার ব্যক্তিগত ব্যাপারগুলো প্রত্যেকের সামনে বলতে শুরু করা মাত্র রেবা পার্টি ছেড়ে চলে গিয়েছিল। রেবা লেফট, ছেড়ে চলে যাওয়া মানে লিভ, লিভের পাস্ট টেন্স লেফট। দ্য পার্টি, বলতে শুরু করা মাত্র, as soon as, কার বোন? রেবার বোন। বারবার রেবা না লিখে আমি হার লিখলাম। হার সিস্টার শুরু করেছিল, স্টার্টেড, তারপরে রেবার ব্যক্তিগত বিষয়গুলো বা রেবার ব্যক্তিগত ব্যাপারগুলো প্রত্যেকের সামনে বলতে শুরু করা মাত্র। as soon as her sister started airing out, airing out her dirty laundry, কাদের সামনে? প্রত্যেকের সামনে। ইন front of everyone, Reba left the party as soon as her sister started airing out her dirty laundry in front of everyone. প্রত্যেকের সামনে রেবার বোন, রেবার ব্যক্তিগত ব্যাপার স্যাপারগুলো বলতে শুরু করা মাত্র বা তুলে ধরতে শুরু করা মাত্র রেবা পার্টি ছেড়ে চলে গিয়েছিল। তাহলে আমরা দেখলাম নিজের কেচ্ছা কেলেঙ্কারি, নিজের ব্যক্তিগত ব্যাপার স্যাপার বা নিজের ব্যক্তিগত নানান সমস্যা বা দিকগুলো যখন আমরা অন্যদের সামনে তুলে ধরি, যাদের সাথে আমাদের এই বিষয়গুলোর কোনো সম্পর্ক নেই, তখন আমরা ইংরেজিতে একটা ফ্রেজ ব্যবহার করব, আর সেই ফ্রেজটা হচ্ছে টু এয়ার আউট ওয়ান্স ডার্টি লন্ড্রি।
আর এই এয়ার আউট ওয়ান্স ডার্টি লন্ড্রি এই ফ্রেজটার ব্যবহার কিন্তু ইংরেজি ভাষায় ব্যাপক, কারণ এই ধরনের সেন্টেন্স আমাদের প্রায়ই বলতে হয় কথা বলার সময়। তো তোমরা এবার এই ফ্রেজটা দিয়ে নিজেরা কথা বলা প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে এই ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। আর কোথাও যদি আটকে যায় ভিডিওর কমেন্ট সেকশনে লিখে পাঠাও, ডেসক্রিপশন বক্সে আমি সবসময়ই আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। ও আচ্ছা, যাওয়ার আগে আমি বলে যাই যে তোমরা চাইলে এই বোর্ডের একটা স্ক্রিনশট তুলে নাও। যদি কোথাও এই ফ্রেজটা দিয়ে বাক্য গঠনে অসুবিধা হয় তখন এই স্ক্রিনশটটা একবার দেখে নেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।